শুভ সময়। আমি বিশ্ববিখ্যাত লেখক তলস্তয়ের আনা কারেনিনা বইটির বিষয়ে আমার মুগ্ধতার কথা বলবো। আপনারা জানেন যে বিশ্ব সাহিত্যে যদি ৪ জন সেরা লেখকের কথা বলতে হয়, সেক্ষেত্রে তলস্তয়, শেক্সপিয়ার, রবীন্দ্রনাথ, গোটের কথা বলতে হবে। তলস্তয়ের সেরা লেখার একটি হচ্ছে আনা কারেনিনা। বইটির সাথে আমি দীর্ঘদিন বসবাস করেছি, প্রায় ১ মাস অবধি। ৬৫০ থেকে ৭০০ পেজের একটা ভাস্ট ক্যানভাসের বই। তো আমার একই সাথে ২ টি অনুভূতি কাজ করছে। একই সাথে ২ টি অনুভূতির মধ্যে একটি হচ্ছে প্রচণ্ড ভালো লাগা কাজ করছে এবং একটি বিচ্ছেদজনিত বেদনা কাজ করছে। দীর্ঘদিন বইটির সাথে বসবাসের ফলে এর চরিত্রের সাথে এক ধরনের হৃদ্যতা, ভালোবাসা তৈরি হয়ে গিয়েছিল এবং এখন বইটি শেষ করার ফলে মনে হয় তাদের সাথে একটা বিচ্ছেদ ঘটে গেল। বইটির কয়েকটি চরিত্রের মধ্যে একটি হচ্ছে ডলি লেভিন, তারপরে হচ্ছেন আনা কারেনিনা ভুনুস্কি, আছেন পেত্রয়, আছেন আনা কারেনিনার কারেনিনা, মানে আনা হচ্ছেন নায়িকা চরিত্র এবং কারেনিনা হচ্ছেন এখানে নায়কের চরিত্র। তো লেখক আনার মধ্যে প্রচণ্ড ভালোবাসাময় সৌন্দর্যের একটি চিত্র এঁকেছেন, যে শুধু ভালোবাসা দিতে জানে, পেতে জানে, বা দিতে চায়, পেতে চায়। কারেনিন হচ্ছে দায়িত্ববান একজন মানুষ, উচ্চপদস্থ অফিসার, যাদের সুখের সংসার ছিল। সুখের বলতে কারেনিনের দিক দিয়ে সুখের, কিন্তু আনা সুখী ছিলেন না। তার প্রচণ্ড ভালোবাসা পাওয়ার আকুতি ছিল, যা জীবনের চলার পথে ভুনুস্কির সাথে দেখা এবং ভুনুস্কির সাথে একটি সমাজ অস্বীকৃত সম্পর্ক, যেটাকে পরকীয়া বলি, সেই ভালোবাসায় জড়িয়ে যায় এবং যার ফলশ্রুতিতে কারেনিনের সংসার থেকে তিনি চলে আসেন। কারেনিন এবং আনার দম্পতির একটি সন্তান ছিল এবং পরবর্তীতেই পরকীয়া সম্পর্কের মাঝে তাদের আরেকটি সন্তান হয়, আনা এবং ভ্রুনুস্কির মধ্যে সমাজ অস্বীকৃত সম্পর্ক। এভাবেই উপন্যাসটা আখ্যান গড়ে উঠেছে এবং মূল ভিত্তি এটাই। কিন্তু এর মাঝে লেভিন চরিত্রটা তলস্তয়ের একটি অনবদ্য সৃষ্টি। লেভিনের মধ্যে লেভিন কিটি দ্বারা প্রত্যাখ্যাত হয়। কিটি ভুনুস্কিকে ভালোবাসত, যে ভুনুস্কি আবার আনাকে ভালোবাসত, এবং কিটি লেভিনকে প্রত্যাখ্যান করে এবং লেভিন গ্রামে চলে যায় মস্কো শহর থেকে এবং সেখানে তিনি খামার কৃষিকাজ করেন, এর মাঝে জীবন খুঁজে নেন, জীবনের অর্থ খুঁজে নেন। পরবর্তীতে লেভিন ঈশ্বর, জীবন, সমাজ, রাষ্ট্র বিভিন্ন বিষয়ে পড়াশোনা করেন এবং এ নিয়ে চিন্তা ভাবনা করেন, একটি সমাধানে পৌঁছাতে চান। এখানে মূলত তলস্তয় নিজের চরিত্র উপস্থাপন করেছেন, নিজে তিনি খামার কৃষিকাজ নিজেও করেছেন, এর একটা ঝোঁকও ছিল এইসব চিন্তা ভাবনার। এবং উপন্যাসটির শেষ দিকে লেভিন চরিত্রের মাধ্যমেই তিনি শেষ করেন। সেটা হচ্ছে লেভিনকে একটি জায়গায় পৌঁছে দেন তিনি, সেটা হচ্ছে ধর্মের পথে, ধর্মের নির্যাসের পথে। তিনি লেভিন মুখ নিঃসৃত যে কথাটি বলেন সেটি হচ্ছে যে আমরা ঈশ্বরকে সন্দেহের বা ধর্মের কিছু কিছু দিকে সন্দেহের চোখে দেখব বা অবিশ্বাসের ব্যাপার চলে আসবে, কিন্তু তারপরও আমরা প্রার্থনা করব জীবনের পথে ধর্মের নির্যাসগুলো চলবো, এরকম। এবং লেভিন কিটির একটা পর্যায়ে সম্পর্ক হয়, বিয়ে হয় এবং বিয়ের পরে তাদের সন্তান আসেন এবং এই সন্তান আসার মুহূর্তে লেভিন প্রথম ঈশ্বরের প্রয়োজনীয়তা অনুভব করেন, যে সন্তান যখন তীব্র প্রসব যন্ত্রণায় কিটি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন, তখন তিনি অবচেতনভাবে ঈশ্বরকে স্মরণ করেছেন, ঈশ্বরের সাহায্য প্রার্থনা করেছেন। এভাবে তিনিও আশ্চর্য হয়ে গিয়েছিলেন যে এটা তো আমি ইচ্ছে করে বলিনি, পরিস্থিতির কারণে এবং আমার ভিতরেই ছিল, আমি একটি শক্তিকে আশ্রয় করে তুলতে চেয়েছিলাম। তো এবার আসি আনা ভুনুস্কির ব্যাপারে। আনা ভুনুস্কির সম্পর্ক সমাজে কেউ ভালো ইতিবাচক চোখে দেখেননি এবং উদ্দাম ভালোবাসার একটি পর্বে আনার মনে হয়েছে তিনি ভুনুস্কির কাছে যেটা চেয়েছিলেন,
যে মনোযোগ, যে ভালোবাসা সেটা তিনি পাচ্ছেন না এবং ভুনুষ্কিকে বলেন যে, "তুমি এর জন্য পস্তাবে" এবং নিজের আত্মহননের মধ্য দিয়ে ট্রেনের নিচে নিজের জীবন শেষ করেন বা বিনাশ করেন, আত্মহত্যা করেন। এর ফলে যখন এই ভুনুষ্কি ব্যাপারটি জানতে পারেন যিনি আত্মহত্যা করবেন, ওই পর্যায় থেকেই ভুনুষ্কি আসলে জীবন মৃত অবস্থায় চলে যান। জীবনের সুখ সম্ভোজ এবং যেটা আনা চেয়েছিলেন যে মরে গিয়ে প্রতিশোধ নিবেন এবং সেটাই তিনি করেছিলেন। আর এর মাঝে আসলে পুরো উপন্যাসটিতে দেখানো হয়েছে নারীর হৃদয়, মনস্তত্ত্ব, বিশেষ করে আনা চরিত্রের একটা সাবলীল, শক্তিশালী চরিত্র। ভালোবাসা এবং লেভিনের মধ্য দিয়ে চিন্তার জগৎ, ঈশ্বর, জগৎ, জীবন, রাষ্ট্রনীতিক ব্যবস্থা বিভিন্ন বিষয়ে তিনি উপস্থাপন করেছেন তলস্তয় এখানে। এবং লেভিনের ভাই তার মধ্য দিয়ে বিপ্লব, বিভিন্ন রাষ্ট্রনৈতিক অবস্থা এগুলো ব্যাখ্যা করেছেন। এভাবেই আসলে উপন্যাসটি পড়ে আমার মনে হয়েছে যে আমি একটা অন্য ভুবনে আছি, যে ভুবনটা আগে দেখিনি। এর জন্য স্বাভাবিকভাবে আমার কষ্ট হচ্ছে। এই বইটির সাথে বিচ্ছেদ হয়ে যাচ্ছে আমার। আর কবে হয়তোবা পড়া হয়। আমি সবাইকে সবাইকে অনুরোধ করব যে যারা সাহিত্য পড়েন বা বই পড়তে আগ্রহী, অবশ্যই আনা কারেনিনা উপন্যাসটি পড়বেন। তো সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন।